জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ। অজ্ঞতার আঁধার মুছবো এই মোদের শপথ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আরও একবার আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। যদি সম্ভব হয় কলম ডায়েরি নিয়ে বসে যান, ইলমে দিন লিপিবদ্ধ করুন। ইনশা আল্লাহুল করিম অসংখ্য ইলিম অর্জন হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি ৮০ বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করে দিতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনারা চাইলে আপনাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহুল করিম দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলী আমাদের সাথে রয়েছেন। মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম আরফাতুল ইসলাম রাফি। হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল, কোনো নারী কি তার ইতিকাফের স্থান পরিবর্তন করতে পারে? জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। ইতিকাফের জায়গা পরিবর্তনের উদ্দেশ্য যদি এটা হয়ে থাকে যে পূর্ববর্তী বছর অন্য কোনো জায়গায় ইতিকাফ করেছিলেন আর এই বছর অন্য কোনো জায়গায় ইতিকাফ করতে চাচ্ছেন, তো এটা হতে পারে যে ইতিকাফের পূর্বে সেই জায়গা মসজিদে বাইত হওয়ার নিয়ত করে নিন, অতঃপর সেখানে ইতিকাফ করুন। এখন যদি এই জায়গা আপনার পূর্ববর্তী বছর এই জায়গায় ইতিকাফ করেছেন, মসজিদে বাইত ছিল, কিন্তু ইতিকাফের দিনসমূহে স্বস্তি অন্য কোনো জায়গায়, তাহলে সেটাকে আপনি মসজিদে বাইত আগে বানিয়ে নিন এবং সেই জায়গায় নিয়ত করে নিয়ম অনুসারে ইতিকাফ করে নিন। কিন্তু ইতিকাফ শুরু হয়ে গেছে, তো এটা যদি উদ্দেশ্য হয় যে এখন জায়গা পরিবর্তন করবেন, তো এখন জায়গা পরিবর্তন হবে না। এখন করলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এখন ভেঙে গেলে শরী আহকাম আবশ্যিক হয়ে যাবে যে আপনাকে অর্থাৎ মহিলাকে সেই মসজিদে বাইতের মধ্যে এখন ইতিকাফ পূর্ণ করা আবশ্যিক হয়ে যাবে। যদি তিনি সেই মসজিদে বাইত থেকে শরীয়ত নির্ধারিত প্রয়োজন ছাড়া বাহিরে চলে যায়, জায়গা পরিবর্তন করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, গুনাহগার হবে, কাজও আবশ্যিক হবে। অনেক সময় মৌসুম পরিবর্তনের কারণে অনেক জায়গায় অনেক এলাকার মধ্যে, আমাদের এইখানে এই দেশে এইখানে কিছু মৌসুম ঠান্ডা উত্তম কিংবা খুব বেশি গরম নেই, কিন্তু অনেক দেশ রয়েছে যেখানে গরম অনেক বেশি হয় আর কোথাও ঠান্ডা প্রবণ হয়। তো আপন মৌসুমের বিবেচনায় যেখানে স্বস্তি রয়েছে তিনি সেখানে যাবেন, ইতিকাফ অর্জন করে নেবেন। সেই কামরায় করবেন যেখানে এসি লাগানো রয়েছে। এখানে ঠান্ডা তো হিটার যুক্ত রুমে করুন কিংবা হিটার সেখানে মুভ করুন। তো এটা হতে পারবে না যে এখন আপনি সেই ইতিকাফের জায়গাকে পরিবর্তন করে নেবেন, এটার অনুমতি নেই। জি মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হিরু আলম। আমার হুজুরের কাছে একটা প্রশ্ন, ফিদিয়া কি? জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? ফিদিয়া কাকে বলে এবং এই বিষয়টি শরীয়তের কি বিধান রয়েছে, একটু বিস্তারিত বলুন। ফিদিয়া রোজারও হয়ে থাকে, ফিদিয়া নামাজেরও হয়ে থাকে। রোজার ফিদিয়া হচ্ছে এটি যে একজন মরহুমের পক্ষ থেকে প্রত্যেক রোজার ফিদিয়া আদায় করা, অনুরূপভাবে নামাজের ফিদিয়া, এভাবে মরহুমের পক্ষ থেকে নামাজের ফিদিয়াও আদায় করা হয়। প্রত্যেক নামাজের জন্য একটি সাদকায়ে ফিতর, এটাকে ফিদিয়া বলা হয়ে থাকে। আচ্ছা, যেভাবে ফরজ নামাজের ফিদিয়া আদায় করা হয়, অনুরূপভাবে বিতির নামাজেরও ফিদিয়া আদায় করা হয়ে থাকে। তো কেউ যদি কোনো মরহুমের পক্ষ থেকে ফিদিয়া আদায় করতে চায়, আর করাও উচিত, তো তাকে একদিনে 5 ওয়াক্ত নামাজ এবং 1 ওয়াক্ত বিতিরের জন্য 6টি ফিদিয়া, 6টি সাদকায়ে ফিতর তাকে আদায় করতে হবে। আর তাদেরকে দিতে হবে যারা জাকাতের হকদার। অনুরূপভাবে মাসিক নামাজসমূহ তাকে 1 বছরের থাকে, 2 বছরের থাকে, এইভাবে আপনি তার ফিদিয়া আদায় করুন।
আর রোজার ক্ষেত্র এমন, একটি রোজার জন্য একটি সাদকায়ে ফিতর, এটাকে ফিদিয়া বলা হয়ে থাকে। আর যেটা মরহুমের পক্ষ থেকে আমি বলেছি, যেখানে সম্পর্ক জীবিত মানুষের সাথে, তো জীবিত ব্যক্তির পক্ষ থেকে তো নামাজের ফিদিয়া আদায় করা যাবে না। যাই হোক, সেই ব্যক্তি যদি এমন বার্ধক্যে কিংবা বয়োজ্যেষ্ঠ দুর্বল হয় যে যার কাছে রোজা রাখার শক্তি মজুদ নেই, সে রোজাই রাখতে পারছে না, না হয় রোজা রাখতে পারেন, তো এমন ব্যক্তিকে, অর্থাৎ দুর্বলতার কারণে তার রোজা রাখার সক্ষমতা, শক্তি নেই, তো এমন ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া আদায় করা যেতে পারে, তার ফিদিয়া দেওয়া যেতে পারে। ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে তার জীবনে যতগুলো রোজা ছিল, অর্থাৎ যতগুলো রোজার ফিদিয়া দিতে হবে, প্রত্যেক রোজার বিনিময়ে একটি সাদকায়ে ফিতর শেরি ফকিরকে দিবেন। আর তার যে অ্যামাউন্ট আসে সেটা হচ্ছে 2 কিলো আটার মূল্য। এখন 2 কিলো তার যে সম্ভাব্য ওজন বর্ণনা করা হয়েছে, সেই আটার যে দাম, সেই বিবেচনায় এই ফিদিয়া আপনি আদায় করতে পারেন। ফিদিয়া চাইলে কেউ মধ্যবর্তী সময়ে, অর্থাৎ পরবর্তীতে যে রোজাগুলো আসছে সেগুলোর জন্য দিয়ে দিলেন, শুরুতে কেউ দিতে চাইলে এটাও ঠিক আছে, শেষের দশকে দিলে এটাও ঠিক আছে। আর যদি প্রতিদিন এক একটি ফিদিয়া আদায় করা হয়, তো শরীয়তে এটিও জায়েজ রয়েছে। মাশাআল্লাহ, ফিদিয়া সম্পর্কে মুফতি সাহেব সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নাইম। হুজুর, আপনার কাছে আমার একটি প্রশ্ন আসিল, ঋণগ্রস্ত ব্যক্তি কি ইতিকাফ করতে পারে? জানিয়ে দিলে উপকার হইতো। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। ঋণগ্রস্ত ইতিকাফ করতে পারবেন, এতে শরীয়তে কোনো অসুবিধা নেই, করতে পারেন। হ্যাঁ, যদি সেই ব্যক্তি কোনো ঋণ আদায়ের সময় কাউকে এই সময়ের মধ্যে দিয়েছিলেন যে আমি আপনাকে 22 রমজানে, 23 রমজানে কিংবা 24 রমজানে টাকা দিব, এখন তাকে ভয় পেয়ে কিংবা তার থেকে পালিয়ে গিয়ে ইতিকাফ করছে, তো এই পদ্ধতি তো ঠিক নয়। এমন অবস্থায় আপনি যার সাথে যে ওয়াদা করেছিলেন তাকে সেটা বলে দিন। সে সময়ের মধ্যে যদি আপনার টাকা অ্যারেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। ইতিকাফ অবস্থায়ও যদি আপনি কারোর সাথে জরুরি কথা বলেন, টেলিফোন করে কাউকে যদি বলেন আমার এই টাকা অমুক জায়গায় পৌঁছে দাও, ওইখানে দিয়ে দাও, তো শরীয়তে এটাও জায়েজ রয়েছে। কিন্তু আপনার কাছে যদি সেই সময়ের মধ্যে কোনো ব্যবস্থাই নেই, আর আপনি বলছেন তার কাছ থেকে বাঁচার জন্য আমি ইতিকাফ করছি, তো এই ক্ষেত্রে লড়াইয়ের একটি সুযোগ এবং পরস্পরের মধ্যে বিদ্বেষ শুরু হবে। তো এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আপনার উচিত যে আপনি শুরুতেই জানিয়ে দিন টাকার ব্যবস্থা হয়েছে কিংবা টাকার ব্যবস্থা হয়নি। তো আপনি যে ওয়াদা করেছেন, কমিটমেন্ট করেছেন, যদি সেই সময়ের মধ্যে ব্যবস্থা না হয় আপনি তাকে পরিপূর্ণ বলে দিন, এটি অধিক ভালো বিষয়। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সালমান। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কসমের রোজার নিয়ত কি রমজানের রোজায় করা যেতে পারে? জানিয়ে দিলে মেহেরবানি হবে। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। কসমের রোজার নিয়ত, কসমের যে কাফারা রয়েছে সেগুলো রমজানের রোজার মধ্যে কোনোভাবেই আদায় হবে না, কেননা এই কসমের যে রোজা রয়েছে তাতে ওয়াজিবের আহকাম রয়েছে, আর রমজানের রোজা এটি ফরজ, তো রমজানের রোজাই এখানে আদায় হবে। যদি অন্য কোনো নিয়ত করেন, সেই নিয়ত কসমের কাফারার কিংবা অন্য কোনো নিয়ত করেন, তো সেটা যথার্থ হবে না, রমজানের রোজায় আদায় হবে। আর এই কথা মনে রাখবেন যে সাধারণ দিনসমূহের মধ্যেও যে নফল রোজা রাখা হয়, তো সেই অবস্থায় যদি কোনো ব্যক্তি দুইটি নিয়ত একসাথে করে নেয়, অর্থাৎ যদি বলে কসমের কাফারার নিয়ত কিংবা শাবানের 15 তারিখের নিয়ত কিংবা অন্য কিছু, যেমন শাওয়ালের রোজাও রাখা হয়, এমন নিয়ত করলে তো সে অবস্থায় তার ওয়াজিব আদায় হবে। অর্থাৎ এইভাবে একদিকে নফলের নিয়ত, আরেকদিকে ওয়াজিবের নিয়ত। তো ওয়াজিবের নিয়ত যেহেতু শক্তিশালী, এজন্য ওয়াজিব তার আদায় হবে, কিন্তু হওয়া এমন উচিত যেগুলো বিশেষভাবে নফল রোজা সেগুলো নফল নিয়ত করা উচিত, আর যেগুলো ওয়াজিব রোজা রয়েছে তো সেগুলো ওয়াজিব হিসেবে রাখবে। কসমের কাফারার ক্ষেত্রে ডাইরেক্ট রোজা হয় না। যদি কেউ 10 জন মিসকিনকে খাবারও খাওয়াতে না পারেন, কাপড়ও পরিধান করাতে না পারেন, গোলাম আজাদও করতে না পারেন, এখন বিষয়টি এমন হয় যে তাকে ধারাবাহিকভাবে 3টি রোজা রাখতে হবে, এটি কসমের কাফারা। কিন্তু যদি সে 10টি সাদকায়ে ফিতর দেওয়ার মতো তার সামর্থ্য থাকে, তখন তিনি রোজার মাধ্যমে কাজা আদায় করতে পারবেন না, তখন তাকে এই সাদকায়ে ফিতর দানের মাধ্যমে কাফারা আদায় করতে হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন। হাতে কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নের দিকে আবারও যাব। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মঞ্জুর হোসেন। হুজুরের কাছে একটি প্রশ্ন, রোজা রেখে হারাম বা অশ্লীল কথাবার্তা উচ্চারণ করলে কি সিয়াম নষ্ট হবে? জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন ওই সকল লোকের ব্যাপারে যারা রোজা রাখা অবস্থায় গালিগালাজ করে থাকে, অশ্লীল কথা বলে থাকে? এই বিষয়ে আমাদেরকে কিছু উপদেশমূলক কথা বলুন। রোজারত অবস্থায় যদি কারো মুখ থেকে কোনো হারাম শব্দ, হারাম বাক্য, কোনো অশ্লীল গালি ইত্যাদি এ ধরনের শব্দ বাক্য বের হয়ে যায়, তো এতে রোজা তো ভঙ্গ হয়নি। এটা বলা যাবে না যে রোজা ভেঙে গেছে, কিন্তু রোজার রুহানিয়ত অবশ্যই শেষ হয়ে যায়। রোজার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এখন যদি কোনো ব্যক্তি রোজারত অবস্থায় গালি দিতে থাকে, গীবত করতে থাকে, অপবাদ আপত্তি এই ধরনের কাজ করতে থাকে, মূলত রোজার বরকত সেই শেষ করতে থাকে। আর অশ্লীলতা থেকে এমনিতেই তো বাঁচতে হবে, অশ্লীলতা থেকে এমনিতেই, খারাপ শব্দ খারাপ বাক্য এগুলো, আর এমনিতেই তো আমাদেরকে অশ্লীল কথা অশ্লীল বাক্য থেকে বেঁচে থাকতে হবে। আর কোনো ব্যক্তি মাযআল্লাহ রোজারত অবস্থায় অশ্লীল কথা বলে, নাউযুবিল্লাহি মিন যালিক, তো মূলত এটি রোজার রুহানিয়ত টোটালি শেষ করে দেওয়া। হাদিসে পাকে এতটুকু ইরশাদ করা হয়েছে, যে ব্যক্তি রোজা তো রেখেছেন কিন্তু মিথ্যা বলা এবং খারাপ কথা বলা আর এই ধরনের বিষয় সে ছাড়তে পারে না, তো তার রোজা রাখার কি উপকার রয়েছে? কোনো উপকারই নেই। আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই এই ব্যক্তি ক্ষুধার্ত পিপাসার্থ থাকা, অর্থাৎ আল্লাহরও চাহিদা নেই এই ব্যক্তি, আর আল্লাহ এমনিতেই সব বিষয় থেকে পাক, আল্লাহর কোনো বিষয়ের কোনো প্রয়োজন নেই। কিন্তু মানুষের কাছ থেকে যে উদ্দেশ্য যে তারা যেন তাকুয়া পরহেজগার হয়ে যায়, তারা অ্যাটাচ করেছে রোজার সাথে, যাতে রোজা নেকির সাথে পূর্ণ হয়ে যায়। যদি রোজার মধ্যে অন্যান্য নেকি অর্জন না করেন, শুধু এতটুকু হবে ক্ষুধার্ত পিপাসার্থ ছিলেন, সবকিছু কি করতে থাকবেন মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, অতঃপর রোজার সেই বরকত নেকিসমূহ অর্জিত হবে না। লাআল্লাকুম তাত্তাকুনের উদ্দেশ্য অর্জিত হবে না, আর উল্টো গুনাহগারও হবেন। কেননা রোজারত অবস্থায় অশ্লীলতা গালি এই সমস্ত বিষয়গুলো সাধারণ অবস্থায় গুনাহ, রোজারত অবস্থায় এই গুনাহগুলো আরও বৃদ্ধি পাবে। আর রমজানের পবিত্রতার বিষয়েও এই ব্যক্তি কোনো খেয়াল রাখেনি। তো এই সমস্ত ধরনের বিষয়ে সার সংক্ষেপ হচ্ছে এটি, যে রমজানে যেখানে আমরা আমাদের মুখে খাবার পানীয় থেকে বাঁচিয়ে রাখি, এক ফোঁটা পানীয় ভেতরে প্রবেশ করাই না, কেননা রোজা ভেঙে যাবে। তাহলে এই মুখ দিয়ে কেন অশ্লীলতা হচ্ছে? এই জবান দ্বারা কেন মানুষের গীবত হচ্ছে? এই জবান দ্বারা কেন চগলকুরি হচ্ছে? এই মুখে কেন কাউকে গালি দেওয়া হচ্ছে? এই মুখ দ্বারা কেন কাউকে কষ্ট দেওয়া হচ্ছে? তো এই সমস্ত বিষয়ে আমাদের খেয়াল রাখা জরুরি। এজন্য ফুকাহে কেরাম এবং উলামায়ে তাসাউফ গণ নিয়ম অনুসারে এটা বলে গিয়েছেন যে খাবার দাবার থেকে বেঁচে থাকা এটা তো রোজা, তার সাথে সাথে মুখের রোজা, কানের রোজা, চোখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, শারীরিক রোজা। কোন বস্তু থেকে? যে হাত দ্বারা কারো উপর জুলম করা হবে না, অন্যায়ভাবে কারো মাল ছিনিয়ে নিব না, জবান দ্বারা কোনো এমন খারাপ কথা বলবো না, কষ্টদায়ক বাক্য বলবো না, কাউকে গালি দিব না মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। তো এই সমস্ত বিষয় থেকে আমাদের বাঁচা জরুরি, যাতে খাবার দাবার যেখান থেকে বেঁচে থাকছেন, তো এই গুনাহের কাছ থেকেও নিজেকে বাঁচান। রোজা রেখে যারা অশ্লীল কথা বলে, রোজা রেখে যারা গালিগালাজ করে, তাদেরকে চিন্তা করা উচিত যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন। কেন রোজা ফরজ হয়েছে? এই রোজা আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য মাহে রমজান আমাদের মাঝে এসেছে। এরপরেও যদি আমরা রোজা অবস্থায় যদি গালিগালাজ করি, তাহলে আমাদের মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন, যে রোজার যে রুহানিয়ত বিষয়টি, এটা থেকে আমরা বঞ্চিত থাকব। তাই অনুরোধ করব, গালিগালাজ থেকে বিরত থাকুন, ধৈর্য ধারণ করুন। কেউ এমন কথা বলে দিল যে আপনার গায়ে লেগেছে, এখনই তো সময় ধৈর্য ধারণ করা। আপনি যদি তাকে গালিগালাজ করলেন বা মারধর করলেন, অশ্লীল কথা বললেন, এর দ্বারা আপনার ক্ষতি হচ্ছে। ক্ষতি কি? যে রোজার যে রুহানিয়ত রয়েছে, নুরানিয়ত রয়েছে, সেটি থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আল্লাহ আমাদেরকে অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিই। আমার নাম আব্দুল করিম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, মোতাকিবের জন্য কোরআন খতম করা কি জরুরি? জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? একটু বিস্তারিত বলুন। ইতিকাফকারীর জন্য এই অর্থে কোরআনের খতম দেওয়া জরুরি নয় যে কোরআন খতম না করলে ইতিকাফকারীর ইতিকাফ হবে না। কোরআনকে উযু সহকারে ধরা সওয়াব, স্পর্শ করা সওয়াব, এগুলো সওয়াবের কাজ। তো ইতিকাফকারীকে এই সমস্ত কাজ করতে হবে।
চোখের ইবাদত কোরআনকে দেখা। সর্বোপরি প্রচেষ্টা তো এটা থাকতে হবে যে এই 10 দিনে ইতিকাফকারী একটি কোরআনের খতম তো অবশ্যই দিবে। আর এক খতম এত বেশি কষ্টের কাজ হবে না। প্রতিদিন 3 পারা। কেউ যদি হাফেজ হন তাহলে তিনি প্রতি পারা 15-20 মিনিটের মধ্যে পড়ে নেবেন। তো কেউ 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়লে 3 পারা হয়ে যাবে। আচ্ছা, এমন অনেক সৌভাগ্যবানও রয়েছেন যারা হাফেজ সাহেব নন কিন্তু রমজানের এক দিনে 5 পারা পর্যন্ত পড়ে নেন। এমনও লোক রয়েছে। আর আপনি আশ্চর্য হবেন যে অনেক লোকেরা 10 পারা পর্যন্ত পাঠ করে নেয়, যে তারা কোরআনের মধ্যে এইভাবে ব্যস্ত হয়ে পড়ে। আর এটি হাদিস যে যেই ব্যক্তির কোরআনের তিলাওয়াত এবং আমার জিকির এত বেশি ব্যস্ত রাখে যে সেই দোয়াই না করে, তো আল্লাহ সেই ব্যক্তিকে চাওয়া ব্যতীতই দান করবেন। অর্থাৎ দোয়া চাওয়ার সময় পাননি আর তিনি কোরআনই পড়ছেন, আল্লাহর জিকির করছেন, আল্লাহ চাওয়া ব্যতীতই দান করেন, চাওয়া ছাড়াই দান করেন। তো এই জন্য দর্শক, আমাদের উচিত কোরআন পাঠ করা আর অধিক হারে কোরআন পাঠ করা। কিন্তু যদি কোনো ইতিকাফকারীর 1 খতম কোরআন শেষ না হয়, ইতিকাফে কোনো অসুবিধা হবে না। ইতিকাফ তার হয়ে যাবে যখন অন্যান্য শর্তসমূহ পূর্ণ করা অবস্থায় তিনি ইতিকাফ অতিবাহিত করেন। কিন্তু উদ্দেশ্য হচ্ছে ইতিকাফের ইবাদত করা। যতটুকু সময় পাবেন কোরআন পাঠ করবেন, দরুদ পাঠ করবেন, কাজা নামাজসমূহ পড়ে নেবেন। তো এটা গনিমত, ইতিকাফরত অবস্থায় এই ইবাদতগুলো বজায় রাখা। মাশাআল্লাহ, যারা এতেকাফে বসছেন বা বসবেন প্রত্যেকের কাছে অনুরোধ যে এতেকাফে বসেছেন, আপনার সময় কিভাবে ইবাদতে অতিবাহিত হবে সেটি যদি আপনি শিডিউল বানিয়ে নেন তাহলে ইনশাআল্লাহুল করিম আপনি এতেকাফে বসেও কোরআনুল করিম খতম দিতে পারেন। যদি দাওয়াত ইসলামীর সম্মিলিত এতেকাফে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে ইনশাআল্লাহুল করিম দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজের পক্ষ থেকে এমনভাবে শিডিউল সাজানো হয়েছে যে আমরা এতেকাফেও আমরা ইলমে দিন অর্জন করতে পারবো, কোরআন শিখতে পারবো। কোরআনুল করিমের তিলাওয়াতের আমাদেরকে সময় নির্ধারিত বেঁধে দিয়ে দেওয়া হয় যাতে করে প্রত্যেক এতেকাফকারী কোরআনুল করিম এর তিলাওয়াত করতে পারে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে আপনাদের থেকে বিদায় নেবার। যারাই আমাদেরকে প্রশ্ন করে উৎসাহিত করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে বরকত দান করুক। যারাই এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের বরকত দ্বারা সবাইকে ধন্য করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ, অজ্ঞতার আধার মুছবো এই মোদের শপথ।